পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে জল নিকাশি ব্যবস্থা। প্রায় এক মাস ধরে জলের তলায় বিজেপি প্রার্থীর পরিবার সহ অন্যান্য 20টি পরিবার। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের শ্রীনারায়ণপুর 6-এর ঘেরি এলাকার। ঘটনার অভিযোগে তীব্র তীর শাসক দলের বিরুদ্ধে। বারবার পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ জলবন্দি বাসিন্দাদের। দেখাবো। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে অন্নপূর্ণা হালদার নামের এক গৃহবধূ বিজেপির প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে লড়াই করে পরাজিত হন। গৃহবধূ এবং তার পরিবারের অভিযোগ, বর্তমান শাসক দলের মদতে বাবা ঠাকুরদার আমলে জল নিকাশি ব্যবস্থা হঠাৎ করে শাসক দলের এক ব্যক্তি মাটি ফেলে বন্ধ করে দেন। আর তার ফলেই প্রায় দীর্ঘ এক মাস যাবৎ জলের তলায় ওই বিজেপি প্রার্থীদের 3টি পরিবার, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আরও 19টি পরিবার জলের তলায়। বাড়ির উঠোন থেকে ঘরের মেঝেতে পর্যন্ত প্রায় 1 হাঁটু সমান জল। অনেক বাড়িতে ভেরি দিয়ে জল তুলতে হচ্ছে প্রতিদিন। এমনকি গরুর গোয়াল, মুরগির খোয়ার, পাখির খোয়ার পর্যন্ত ডুবে রয়েছে জলে। প্রতিদিন বাড়ির বয়স্ক মানুষ থেকে ছোট ছোট ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। জমা জলে অসহায়ের মতো দিন কাটাতে হচ্ছে তাদের। এখন আমার এই বয়স্ক লোক জল ছিঁচে ঘর বাড়ি সব ডুবে গেছে, ভেসে যাচ্ছে। এখন করার কিছু নেই। আর ওখানে জল নিকাশি ছিল, আমাদের জলটা ওই নিকাশি হতো। হিসিকেশের ছেলে ও বন্ধ করে দিয়েছে, দিয়ে আমাদের এই বিপদে ফেলেছে। আগে আমি বিয়ে হয়ে আসার পরে দেখেছি ওই নিকাশি থেকে জল যেত, ওটা আমাদের জায়গা ছিল বলছিল। আর এখন ওই বিজেপি করার পরে থেকে এরকমই জল নিকাশি বন্ধ করে দিয়েছে। আপনাকে বন্ধ করে দেওয়ার পর কি সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমার এই জল নিকাশি বন্ধ করার পরে থেকে সব 20টা বাড়ি এরকম জল নিকাশি বন্ধ হয়ে গেছে। আপনি কি চাইছেন? এই জল যাতে ভালোভাবে যায় সেই ব্যবস্থা করে। যদিও এই বিষয়ে অভিযুক্ত গোপাল হালদারের দাবি সেই জায়গাটি তাদেরই ছিল, কিন্তু জোর করে জায়গাটি দখল করে রাখা হয়েছিল। পরবর্তীতে মামলা লড়ে জয়ী হওয়ার পর জায়গাটিতে বাড়ি করার জন্য নিকাশি ব্যবস্থা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত গোপাল হালদার। পরে ওরা জোর করে জল নিকাশি করে জল যাতায়াত করতো। এখন আমাদের কাগজপত্র সব আমাদের হয়ে গেছে, আমরা সেই মতো ঘরটার করবো বলে আমরা ওখানটা জায়গাটাকে বন্ধ করেছি। জল নিকাশি কাগজে নেই। বিগত দিনে জল কোথা থেকে যেত? বিগত দিনেও অন্য দিক থেকে যেত, এখন বর্তমানে ওখান থেকে যেত, কিন্তু ওদের লোক সংখ্যা বেশি, ওদের জোর জবরদস্তি করে আমাদের ওখান থেকে পার করতো। আমরা কি ইয়ে করতাম, যখন আমাদের কাগজ হয়ে গেল, আমাদের সব কাগজপত্র এখন হয়ে গেছে, রেকর্ড ফেকর্ড সব বার হয়ে গেছে, কাগজপত্রের সমস্যা আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা মাটি ফেলেছি ঘরটার করার জন্য। এ বিষয়ে পঞ্চায়েত সদস্যর স্বামী কি জানিয়েছেন শুনে নেব। অ্যাকচুয়ালি সেই সব জায়গাগুলোতে এখন মানে যাদের জায়গার উপরে জল যেত, সেখানে এখন বর্তমানে কারোর বরজ হয়ে গেছে, কারোর ব্যক্তিগত ঘরোয়া পুকুর হয়ে গেছে, যার জন্য সেই সব জায়গাতে এখন একটু সমস্যা দেখা দিচ্ছে। যে জল নিকাশি তারা বলছে যে আমাদের মাছের ক্ষতি হয়ে যাবে বা কারোর বরজ ক্ষতি হয়ে যাবে, সেই জন্য তারা বলছে যে এখান থেকে জল নিয়ে যাওয়ার একটা সমস্যা দেখা দিচ্ছে। এবার এটা হয়তো বসে অনেকটা মেটানো যেতে পারে। তারা বলছে যে না, যখন বর্ষাকালে বৃষ্টি পড়ে সেই মুহূর্তে এদের মনে পড়ে, তারপরে এদের মনে পড়ে না। সেইভাবে একটা মোটামুটি মানে পুরোপুরি আর কমপ্লিট করে ওঠা যায়নি। তবে আমরা বলেছি যে আবার খরে পড়লে তাহলে একটা বসে সবাইকে নিয়ে একটা যাতে মোটামুটি জল নিকাশিটা ক্লিয়ার করে দেয়, সেটা আমরা চেষ্টা করব। জলে ডুবে থাকা এলাকাবাসীর প্রশ্ন, বিগত বছরগুলোতে জলপথ বন্ধ করা হলো না, অথচ পঞ্চায়েত ভোটের পরই কেন জল নিকাশি বন্ধ করে দেওয়া হলো? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। একদম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর এলাকায় যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে 20টি ফ্যামিলি 3 সপ্তাহ ধরে জলের তলায়। ঝিরঝিরে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, আর সেই দুর্যোগের সঙ্গে সঙ্গে এই এলাকার এক ব্যক্তি ইতিমধ্যে জল নিকাশি বেঁধে দিয়ে এই সমস্ত ব্যক্তিদের ভাতে মারার চেষ্টা করেছে। এবং সেই চেষ্টা করতে গিয়ে দেখা গেছে নিজের দলের লোকও যেমন পড়েছে অসহায়, তেমনি এই বিজেপি করার দায়ে এরাও পড়েছে অসহায়ের মতো। তাহলে আদৌ কি এই এলাকার মানুষের যে উপকার করার কথা ছিল বা শাসক দল তারা করছে না? প্রশ্ন থেকেই যাচ্ছে। শাসক দলের লোকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে সে তার ব্যক্তিগত জায়গায় বেঁধে দিয়েছে, কিন্তু ভোটের আগে বাঁধলো না কেন? বিগত বছরগুলিতে তারা যেমন যাতায়াত করছিল সেভাবে ঠিক জল নিকাশি ছিল। পঞ্চায়েত ভোটে এই বাড়ির ফ্যামিলি যখন বিজেপি করে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল, সেই জন্য কি এটা করা হলো? এই প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায়নি। কিন্তু এই বিজেপি পঞ্চায়েতে দাঁড়াবার জন্য যদি এর জল নিকাশি বন্ধ করা হয়, সেখানে কিন্তু শাসক থেকে বিভিন্ন দল তারাও কিন্তু এই জলবন্দী হয়ে পড়লো। আদৌ কি এই জল যাবে যদি ওই জল নিকাশি না কাটানো হয়? প্রশ্ন থেকেই যাচ্ছে, কোনো মতেই যেতে পারে না। প্রায় 3-4 মাস ধরে এই জলে বন্দী হয়ে থাকতে হবে। বাড়ির বৃদ্ধ বাচ্চা থেকে আরম্ভ করে অসুস্থ মানুষ জল আনতে যাওয়া, স্কুলে যাওয়া কি করে যাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। তবে আজব একটা জায়গা, জলের মধ্যে দাঁড়িয়ে জলের মধ্যে দিয়ে পার হতে হচ্ছে।
প্রশাসন কি নির্বিকার থাকবে না প্রকৃত এদের পাশে দাঁড়াবে এ বিষয়ে প্রশ্ন থাকছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।